মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 18,000 কর্মীর যাওয়ার প্রক্রিয়া মার্চে শুরু হতে পারে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। এর আগে কর্মীদের থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে রিক্রুটিং এজেন্সিগুলোকে। বুধবার কারওয়ান বাজার ও প্রবাসী কল্যাণ ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মীরা। মাশরেক রাহাতের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মালয়েশিয়ায় যেতে এক একজন 4 থেকে 6 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। তারপরও গেল মে মাসে শ্রমবাজারটি বন্ধ হওয়ার আগে যেতে পারেননি এমন প্রায় 18,000 কর্মী। ভুক্তভোগীরা বলছেন তারা প্রতারণার শিকার। গেল 7 মাস ধরে কাউকে অল্প কিছু টাকা ফেরত দিয়ে, কাউকে আবার নানা প্রতিশ্রুতি দিয়ে ঘুরাচ্ছে কোনো রিক্রুটিং এজেন্সি। সমস্যার সমাধানে সকালে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে বাধাগ্রস্ত হয় যান চলাচল। আমরা প্রত্যেকজন 5 থেকে 6 লক্ষ টাকা দিয়েছি এজেন্সিকে। বাড়ি ভিটা বিক্রি করে আমাদের টাকা ফেরত দেয় না, শুধু আশ্বস্ত করেছে আমার টাকা না দিলে কোথা থেকে নিব, আমাদের খালি বারবার ফিরে দেয়। 8 মাস 1 বছর ধরে ঘুরতেছি ভাই, সিন্ডিকেটের কারণে ভাই আমরা মালয়েশিয়া যেতে পারিনি ভাই। আমরা যে 18,000 কর্মী যাইতে পারি না, সে একটা দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। পরে পুলিশ আন্দোলনকারীদের কারওয়ান বাজারের সামনে সড়ক থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা সেখান থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন। প্রবাসী কল্যাণ সচিব জানান, মার্চ মাসে ওই 18,000 কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। 17,778 ওইটার লিস্টই আমরা ওনাদেরকে শেয়ার করেছি। এখন কিভাবে ফেজ আউট হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি, বাট আমরা আলোচনা চলছে। ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। তবে এসব কর্মীদের যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সিগুলোর তাদের থেকে নেওয়া টাকা ফেরত দিতে হবে। পরে যাওয়া শুরু হলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে 18,000 কর্মী যেতে পারবেন বলেও জানান সচিব। যারা দিবেনই না বা দিচ্ছেন না, পরিশোধ করছেন না, আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিব। বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক। যখন যে মোডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। যেতে না পারা কর্মীদের পাশাপাশি মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজারটি খুলতেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। কর্মীরা বলছেন শ্রমবাজারটিতে কর্মী পাঠাতে আর কোনো সিন্ডিকেট দেখতে চান না তারা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।